নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা পরেই সুসময় শুরু। টানা ৬৪ দিন চাকরি ব্যবসার ক্ষেত্রে অগাধ সাফল্য থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনারা শুনে নিন। দেখুন, গ্রহের সেনাপতি মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছেন ১২ই জুলাই। তিনি তার প্রথম ঘর ছেড়ে শুক্রের ঘরে প্রবেশ করবেন, যেখানে তিনি ৬৪ দিনের জন্য দেবগুরু বৃহস্পতির সঙ্গ পাবেন। অর্থাৎ ২৬শে আগস্ট পর্যন্ত তিনি বৃষ রাশিতে থাকবেন। আর মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে ১২টি রাশির জন্য বিশেষ হতে চলেছে। তবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সিংহ রাশিকে নিয়ে, তাই সিংহ রাশির সম্পর্কে জানিয়ে দেবো তাদের ভাগ্যে কি হতে চলেছে এই ৬৪ দিন। দেখুন, মঙ্গল গোচরে বিশেষ হতে চলেছে আপনার জন্য। মঙ্গল ১২ই জুলাই শুক্রবার রাত ৭টা ১২ বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল মেষ বৃশ্চিক রাশির অধিপতি। আসুন জেনে নেওয়া যাক যে সেই ভাগ্যবান সিংহ রাশির সম্পর্কে, যেটা মঙ্গল গোচরে লাভবান হবে। সিংহ রাশির ভাগ্যে কি আছে? যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই পয়েন্টগুলো এবার মন দিয়ে শুনবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে, যার কারণে তারা ভালো সাফল্য পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু সরকারি চাকরি পেতে পারেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থেকে মুখ ফুরিয়ে নেওয়া কিন্তু উচিত নয়। যদি তারা অলস না হন তবে তারা সাফল্য অর্জন করবেন। বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজে জড়িত ব্যবসায়ীরা বা সরকারি চুক্তি বা সরবরাহের কাজ করে পেতে পারেন। কিন্তু নতুন বাহন বা বাড়ি কেনার কিন্তু ইচ্ছা থাকলে তাও কিন্তু আপনার কিন্তু পূরণ হবে। দেখুন, মঙ্গল গোচরের শুভ প্রভাব দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। যারা কর্মরত তারা তাদের কাঙ্ক্ষিত জায়গার পদোন্নতি বা বদলি পেতে পারেন। আর বেকাররা তাদের কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন। ব্যবসায়ী শ্রেণীর জন্য আর্থিক লাভের পরিস্থিতি থাকবে। ৬৪ দিন ভালো আয়ের সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে এবং সুখ ও বৃদ্ধি পাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ১২ই জুলাই থেকে ৬৪ দিন এই সিংহ রাশির ভাগ্যে কিন্তু খুলতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার